এইচএসসি বাংলা প্রথম পত্রে তোমাদের অনেকগুলো কবিতা পড়তে হয়, কিন্তু কবিতাগুলো কোন ছন্দে রচিত তোমরা অনেকেই ভুল করে ফেলো। সো আজকে একটা ছোট্ট একটা ট্রিক্সের মাধ্যমে কবিতাগুলো কোন ছন্দে রচিত তা দেখার চেষ্টা করব। যেমন আমি এখানে 3টা ট্রিক্স লিখে রেখেছি। এক নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার ট্রিক্স। 1 নাম্বার ট্রিক্স হচ্ছে আসো মা প্রবি, 2 নাম্বার হচ্ছে সুপতা বিবি, 3 নাম্বার ট্রিক্স হচ্ছে কিং নুরুল ফেব্রুয়ারিতে গদ্যের ছবি এঁকে। জাস্ট এই 3টা রুল যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের এডমিশন ও পরীক্ষায় কোন ছন্দে রচিত ভুল হবে না, এবং একাডেমিকে তো অবশ্যই ভালো করবে। ঠিক আছে, যেমন আমরা 3টা রুল দেখার চেষ্টা করি। এই জায়গায় কি আছে? আসো মা প্রবি। আসো মানে কি? আচ্ছা, শুরুতে দেখি কি আছে? আ মানে কি? আ মানে মনে রাখবা 18 বছর বয়স। সু মানে কি? সু মানে হচ্ছে সোনার তরী। মা মানে হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আর প্র মানে কি? প্র মানে হচ্ছে প্রতিদান। বি মানে কি? বিদ্রোহ। এগুলা কোন ছন্দে রচিত? এগুলো হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আসো মা প্রবি, 18 বছর বয়স, সোনার তরী, মাতৃবৃত্ত ছন্দে, প্রতিদান, বিদ্রোহ। ঠিক আছে, এখন দেখবো আমরা ট্রিক্স 2। ট্রিক্স 2 হচ্ছে সুপতা বিবি। ঠিক আছে, যেমন সু মানে কি? সু মানে হচ্ছে সুচেতনা, প মানে হচ্ছে পদ্মা, তা হচ্ছে তাহারই পরিমণি, এটা সুফিয়া কামালের। আর একটা হচ্ছে বিবি। বিবি মানে কি? বিবি হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। আচ্ছা, 1 নাম্বার ট্রিক্সে বি মানে বিদ্রোহী, আর এই জায়গায় বিবি মানে হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। এগুলা কোন ছন্দে রচিত? এগুলো হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে রচিত। আচ্ছা, 3 নাম্বার রুলটা হচ্ছে কিং নুরুল ফেব্রুয়ারিতে গদ্যের ছবি আঁকে। আচ্ছা, এই জায়গায় কিং মানে কি? কিং মানে হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি, এর নামে একটা কবিতা আছে। আর একটা আছে নুরুল দিনের কথা মনে পড়ে যায়। নুরুল মানে নুরুল দিনের কথা মনে পড়ে যায়। আর একটা ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মানে কি? ফেব্রুয়ারি হচ্ছে ফেব্রুয়ারি 1969 নামে একটা কবিতা আছে। আর এই জায়গায় গদ্য মানে কি? এগুলা গদ্য ছন্দে রচিত হবে। যেমন আরেকটা কি? ছবি। ছবি নামেও একটি কবিতা রয়েছে, যেটা গদ্য ছন্দে রচিত। ঠিক আছে, আমি আবার একটু রিক্যাপ করতেছি। আসো মা প্রবি, সুপতা বিবি, কিং নুরুল ফেব্রুয়ারিতে গদ্যের ছবি। জাস্ট এই রুলগুলা তোমরা একটু বারবার রিভিশন দিয়ে নিবা। অবশ্যই আশা করি মাথায় গেঁথে যাবে এবং ভবিষ্যতে কোনোদিন আর এরকম ভুল হবে না। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো। এরকম পরবর্তী টিপস নিয়ে অন্য একটা ভিডিওতে হাজির হব। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।